চলো বন্ধুরা, আজকে দেখে নিই চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। এখানে তো চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে ম্যারিনেশন করে নেব। সামান্য পরিমাণ লবণ আর 3 চামচ মতো টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে 2 ঘন্টা মতো রেখে দেবো। এদিকে একটা মশলা করে নিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ওটা তৈরি হয়ে গেলে আবার একটা পেস্ট বানিয়ে নিলাম। 1 মুঠো নিয়েছি ধনেপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ওটাও পেস্ট করে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে জিরে আর গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর পেঁয়াজের ওপর আমি লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দেখো, চিকেন দিয়ে খুব ভালো করে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। আর মশলা দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয়, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিকেনটাকে কষাবে। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে বেটে রাখা ধনেপাতা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণের জন্য আবার ঢেকে কষিয়ে নেব। দেখো, খুব সুন্দরভাবে কষাতে হবে। এই কষানোতে এই রান্না কিন্তু 50% হয়ে যাবে। আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়েছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে কিন্তু হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দেব না, যেহেতু এটা তৈরি হচ্ছে মরিচ চিকেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্লেভারটা দারুণ আসে। দেখো, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে আরও অল্প ঢেকে রেখে কষিয়ে নিতে হবে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখছো? এইভাবেও তোমরা রেখে দিতে পারো। আবার আমি একটু গ্রেভি তৈরি করব, তার জন্য আমি অল্প জল দিয়ে দিলাম। দেখো, আর এখানে দিয়ে দিলাম গরম জলের উপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু চিকেন মশলা। আর তৈরি হয়ে যাবে মরিচ চিকেন। দেখো, এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু ভালো লাগে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবে আর খেয়ে বলবে কেমন হয়েছিল। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে মরিচ চিকেন। আজকের মতো টাটা বন্ধুরা।